দেখেন, বিষয়টা হচ্ছে, যখন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাম মন্দির করার জন্য উদ্যোগ নেয়, সেই উদ্যোগ নেওয়ার পরে দিনহাটা বিধানসভার যে মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেই মন্দির তৈরি করতে গিয়ে প্রচণ্ডভাবে বাধা দেয়। তার একটা রাজনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি করে। যেসব শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে রাম মন্দির তৈরি করার জন্য, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা অনেকদিন রাম মন্দিরকে পাহারা দিয়েছি। একটা মন্দির তৈরি হবে, সেই মন্দির তৈরি করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এত বাধা কিসের? আমরা মন্দিরকে পাহারা দিয়েছি, তারপরে কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে যখন আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন লোকসভায় হেরে যাওয়ার পরে উদয়নকর আরও অত্যাচার বেড়ে যায় দিনহাটা বিধানসভায়। তারপরে আমরা কর্মীরা যারা আছি, আমরা যারা ভারতীয় জনতা পার্টিটা করি, তারা আমরা নিজেরাই বাড়িতে থাকতে পারি না। আমরা মন্দির কীভাবে তৈরি করব? এইবার পশ্চিমবঙ্গের জনগণ, জনদেবতা আমাদেরকে সে সুযোগ দিয়েছে। আমাদের যে ইচ্ছাগুলো আছে, রাম মন্দির থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষের সুশাসন, প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন পশ্চিমবঙ্গে শান্তিতে থাকতে পারে, আমরা সেটা করব। এই সংকল্প আমাদের আছে। পশ্চিম মানুষ বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার পরে কীভাবে সুশাসন দেয় এবং প্রত্যেকটা ধর্মের মানুষ কীভাবে শান্তিতে থাকে, আমরা সেটা চেষ্টা করব। আর ভারতীয় জনতা পার্টি, ওরা বলে হিন্দুত্ববাদী দল, সঠিক, আমরা এটা গর্ব করেই বলি আমরা হিন্দুত্ববাদী দল, কিন্তু এই নয় যে অন্য ধর্মকে আমরা কখনো আঘাত করি। আমার ধর্মকে আমি ভালোবাসি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি। তাই আমাদের মন্দির আমরা করব। কেউ যদি মসজিদ করে, যদি আমাদের সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করব, তাতে কোনো বাধা নেই। আমাদের দলটা এরকমই দল। তাই পশ্চিমবঙ্গের জনগণ যে আমাদের জনাদেশ দিয়েছে, সেই জনাদেশ উপর ভর করে তাদের সুশাসন দিব এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরা সেটা সঠিকভাবে পালন করব। আপনি এটাই বার্তা দিতে চাইছেন যে মন্দির করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছে, অন্য ধর্মের লোকেরা যদি মসজিদ করতে যায় বা কেউ চার্চ বানাতে যায় বা আরো অন্য কোথাও মন্দির হতে যায়, তাহলে কোনো বাধার সবসময় একদম পরিবেশ, কোনো দিন কোনো বাধা হবে না। কিন্তু একটা বিষয় আছে, আপনি অবগত আছেন যে হুমায়ুন কবির, উনি বাবরি মসজিদ নাম দিয়েছে। বাবরের কোনো স্থান এখানে নেই। মসজিদ তৈরি হোক, আমাদের ভারতবর্ষের যারা আছে তাদের কোনো ইমামের নামে হোক, কোনো মুয়াজ্জিমের নামে হোক, কিন্তু বাবরের নামে কোনো মসজিদ পশ্চিমবঙ্গ হবে না। আমরা বোর্ড তাদের ভেঙে দেবো, ওই নামে যদি হয়। কিন্তু অন্য নামে হোক, অসুবিধা নেই। মসজিদ হবে না কেন, গির্জা হবে না কেন, সব হবে, কিন্তু বাবরের নামে হবে না। বাবর ছাড়া হবে, বাবর বা হুমায়ুন এসব নামে হবে না, মসজিদ হবে। ভারতের আবুল কালাম আজাদের নামে মসজিদ হয়, অবশ্যই আমরা গ্রহণ করি। আবুল কালাম আজাদকে ভারতবর্ষের মধ্যে বিজেপি প্রথম আপনার রাষ্ট্রপতি করেছে। আমাদের সেগুলো বিষয় নয়, কোনো ধর্ম আমরা দেখি না। যারা রাষ্ট্রবাদী, ভারতবর্ষকে ভালোবাসে, তারা ভারতীয় জনতা পার্টিতে থাকবে, চিরজীবন থাকবে।
এই রাম মন্দিরের কাজ কবে শুরু হয়েছিল, তারপর হঠাৎ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল? আমাদের তৎকালীন আমাদের স্বরাষ্ট্র দপ্তর প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উদ্যোগে সারা জেলার সাথে সাথে ভেটাগুড়িতেও রাম মন্দিরের শুভ সূচনা আমরা করেছিলাম। কিন্তু শুভ সূচনার কয়েকদিনের মধ্যেই প্রাক্তন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে দিনাটা থেকে তার কিছু হারমাত বাহিনী, বিশেষ করে মাইনরিটি পরিবারের কিছু ছেলে এসে আমাদের রাম মন্দিরের কাজ স্তব্ধ করে দেয় এবং সেখানে হুঁশিয়ারি দিয়ে যায় যে তৃণমূল থাকাকালীন অবস্থায় কোথাও কোনো রাম মন্দির করা যাবে না। এমতো অবস্থায় যারা উদ্যোক্তা তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করা, ভয়ভীতি দেখানো, ধমকি দেখানো, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা, রাম মন্দিরকে ইস্যু করে এমতো অবস্থায় সবাই পিছিয়ে যায় এবং কাজটা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। যারা কাজ করতে এসেছিল তাদেরকেও নাকি বাধা দেওয়া হয়েছিল রাজমিস্ত্রিদের? হ্যাঁ, রাজমিস্ত্রি তো এখানকার নয়, একদম দিল্লি থেকে, রাজস্থান থেকে শিল্পীগণ এখানে এসেছিল। তাদের যে কারুকার্য মোটামুটি এই দিল্লি যে অযোধ্যা যে রাম মন্দির আছে সেই আদলে এখানে তৈরি হওয়ার কথা ছিল। তাদের উপরও আক্রমণ করা হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়, তাদের যে যন্ত্রপাতি ভেঙে দেওয়া হয়। এমতো অবস্থায় তারাও এখান থেকে চলিয়ে যায়। তাহলে রাজ্যে পালা পরিবর্তনের পর আবার নতুন করে কাজ শুরু হয়েছে, এটা প্রথম আমাদের সিদ্ধান্ত। আমরা যেটা হাত দিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন তার রীতি আদর্শ অনুসরণ করে আমরা ভেটাগুড়িতে রাম মন্দিরের কাজ সমর্পণ আমরা করবই। এটাই আমাদের প্রথম জয়ের কাজ হিসেবে প্রথম আমাদের এটা কাজ আমরা সূচনা করব। মানুষদের দেখলাম 16 মানুষ পাশে দাঁড়িয়েছে, এখন কোনো অসুবিধা বা কোনো ভয়ভীতি? কে অসুবিধা করে? আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে 4 তারিখের পর পশ্চিম বাংলার সাথে সাথে সারা জেলার দিনাজপুরের মানুষ যে প্রাণ খুলে আজকে বেঁচে আছে, একদম খোলা মনে চলাফেরা করতেছে, একদম স্বাধীনভাবে চলাফেরা করতেছে। সেদিন আপনারা যেদিন আমরা সূচনা করলাম রাম মন্দিরে, কয়েক হাজার মানুষ মুহূর্তের মধ্যে জমায়েত হয়েছে। মানুষ এখন উচ্ছ্বসিত, আনন্দিত হয়ে আছে। শয়ে হাজারে হাজারে মানুষ রাম মন্দির তৈরি করার পক্ষে, সহযোগিতার পক্ষে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে।